চট্টগ্রামের একটি পুরনো হোস্টেল আছে যার নাম আজও কেউ মুখে বলে না। স্থানীয়রা বলে রাতের পর রাত সেখানে ভুতুড়ে ঘটনা ঘটে। যে কেউ একা থাকে সে আর ফিরতে পারে না। 2005 সালের দিকে ওই হোস্টেলে 5 জন ছাত্র উঠেছিল। নতুন একটি ছাত্র মেহেদী প্রথম রাতে তার রুমে ঢুকল। রাত 2টার সময় হঠাৎ দরজার বাইরে 3বার ঠক ঠক শব্দ হল। মেহেদী দরজা খুলে দেখল কেউ নেই। পরের দিন তার বন্ধুদের বলল, আজ রাতে কিছু অদ্ভুত দেখেছি। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। দরজার বাইরে কেবল ঠক ঠক নয়, কখনো হেসে ওঠার মতো অদ্ভুত শব্দ শোনা যায়। মেহেদী চুপচাপ রুমে বসেছিল, কিন্তু তার চোখের সামনে হঠাৎ এক ছায়া গিয়ে দাঁড়াল। ছায়াটি মানুষের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা আর কাঁপছে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখল মেহেদীর রুমের দরজার উপরে লেখা ছিল, এই রুম আমার। মেহেদী আর কখনো দেখা যায়নি। তার রুমের সমস্ত জিনিস পড়ে আছে, কিন্তু কোনো ছায়ার স্পর্শ ছাড়া। তারপর থেকে হোস্টেলের ছাত্ররা রাতে একা থাকে না। যে কেউ একা থাকলে রাতে কাকতার মতো চিৎকার, হোঁচট খাওয়ার মতো শব্দ আর হঠাৎ হাওয়ার ঝাপটা শোনে। স্থানীয়রা বলে এই রুমে রাতের পর রাত ভূতেরা বসবাস করে। এখনো যদি তুমি সাহস করে এই হোস্টেলের সেই রুমে এক রাত কাটাও, তুমি হয়তো রাতের ভয়ানক কান্নার শব্দ শুনবে। তুমি কি এই রুমে একা থাকতে পারবে?